কোরবানির ঈদে সবারই একটু তাড়া থাকে, একটু কাজ বেশি থাকে, তাই খুব সহজ এবং ঝটপট রান্না করা যায় এমন একটি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ এন্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। কোরবানি মানে অনেক বেশি ব্যস্ততা, অনেক বেশি কাজ, তাই ঈদ স্পেশাল একটি বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে হাড় চর্বি সহ 1.5 কেজি মাংস ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, 1 কাপ আদা রসুন বাটা। এরপর বানিয়ে নিলাম একটা স্পেশাল মশলা, অর্ধেক জয়ফল, 4-5টা জয়ত্রী, 4-5টা কালো গোলমরিচ, 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ পোস্ত দানা, সবকিছু ব্লেন্ড করে এই মশলা বানিয়ে নিয়েছি। 15-20টা কাজু বাদাম আর 15-20টা কিশমিশ একসাথে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য বাদাম ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ টক দই, 10-15টা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিচ্ছি। 1/3 কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি। আরো দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 কাপ তেল, 1/3 কাপ মিষ্টি দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/3 কাপ পাউডার মিল্ক, 2 টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। আরো দিলাম স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা, 2টা দারুচিনি স্টিক, 10-12টা এলাচ আর 7-8টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার সব মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে কমপক্ষে আধা ঘন্টা রেখে দিতে হবে। আধা ঘন্টা পর চুলায় দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে আধা ঘন্টা। আমার মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে, এরপরে আর পানি দেওয়ার প্রয়োজন হয়নি। আপনাদের যদি প্রয়োজন হয় একটু পানি দিয়ে নিবেন। 10 মিনিট পর মাংসের ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা আলু দিয়ে ঢাকনা দিয়ে মাংসটা রান্না হওয়ার জন্য রেখে দিয়েছি। কিছুক্ষণ পর পর উঠিয়ে চেক করে নিতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায়। এক সাইডে মাংসটা হতে থাক, অন্যদিকে আমরা পোলাওটা রান্না করে ফেলি। একটি পাত্রে 1/2 কাপ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভাজার পর যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওর চাল। 1 কেজি চিনি গুঁড়া পোলাওর চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চালগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে চালগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। আরো দিয়ে দিব 1 কাপ লিকুইড মিল্ক আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার পানিগুলো টেনে পোলাওর চালের সাথে মাখা মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা গরুর মাংস। এবার মাংস আর ঝোলগুলোকে একটি স্প্যাচুলা দিয়ে সমানভাবে ছড়িয়ে দিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট চুলার উপরে একদম অল্প আঁচে রেখে দিয়েছি। 10-15 মিনিট পর ঢাকনা উঠিয়ে একদম আলতো হাতে মাংস এবং পোলাওর চালগুলোকে মিক্স করে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমার সহজ এবং মজাদার বিফ বিরিয়ানি। কোরবানির ঈদের জন্য একদম পারফেক্ট একটি বিরিয়ানি। মেহমান আসুক অথবা পরিবারের লোকজন সবাইকে এই বিরিয়ানিটি সার্ভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।